আপনি যদি ভূতটুথের বিয়ন্ড গিয়ে ভয় নিয়ে যদি কোনো সিনেমা দেখতে চান, তাহলে আমি রেকমেন্ড করবো অ্যারি আস্টারের মুভি হেরিডিটারি। এই মুভিটা একটা মাস্টারপিস। এই মুভিটা মূলত একটি ফ্যামিলি ড্রামা, যেখানে গ্রিফ, ট্রমা এবং ফ্যামিলির জটিলতা, ডিসফাংশনাল ব্যাপারের যে কষ্ট আর ভয় তা খুব অসাধারণভাবে ফোটানো হয়েছে সিনেমাটোগ্রাফিতে এবং সাউন্ড ডিজাইনিংয়ে। টনি কলেটের অভিনয় এখানে অনবদ্য। তিনি পেশায় একজন মিনিয়েচার আর্টিস্ট এবং তার বাপের বাড়ির জটিলতা কিভাবে তার নিজের সংসারে ঢুকে যাবে এই নিয়েই প্লটে অনেক টুইস্ট আছে। আর এখানে অতিপ্রাকৃতিক এলিমেন্টগুলোকে যদি আমরা সিম্বলিকভাবে দেখি, তাহলে সিনেমাটা আপনাদেরকে বারবার দেখতে হবে। আর একটা কথা, এটা দুর্বল হৃদয়ের মানুষদের জন্য নয়, ইটস আ ডিস্টার্বিং অ্যান্ড ইন্টেন্স ফিল্ম। এই মুভিটা তাদের জন্যও নয় যারা মেন্টাল ইলনেসকে ভালো করে বুঝতে পারে না এবং যারা ওই বিষয়টা নিয়ে ইনসেনসিটিভ। এই মুভিটায় গ্রিফ থেকে যেই মানসিক কষ্ট হয় বা মানুষের মন স্বাস্থ্য যেভাবে বদলাতে থাকে, এটা সেই নিয়ে, এবং তার যে হররটা সেই নিয়েই মুভিটা। এখানে হররটা অনেকটাই সাইকোলজিক্যাল। তাই আমি বলবো যারা এই বিষয়টায় ইন্টারেস্টেড নয় তারা প্লিজ এই মুভিটা দেখবেন না, আপনারা ডিসঅ্যাপয়েন্টেড হবেন। এই মুভিতে অনেক মাইনিউট ডিটেলস আছে যেগুলো খুব ভালো করে আপনাদেরকে অবজার্ভ করতে হবে। যেমন এখানে আমি দেখিয়েছি, এখানে অনেক আলো আঁধারিতে ছোট ছোট জিনিস লুকিয়ে থাকবে যেগুলোকে আপনারা স্কিপ করবেন না, আপনারা পজ করে দেখবেন। ওরমভাবেই মুভিটা তৈরি করা হয়েছে। আর এখানে এই মুভিটা নিয়ে আমি কিছু বিষয় লিখেছি ডেসক্রিপশন বক্সে, পারলে ওটা চেক করে নেবেন। আমি ভেবেছি পরে এই মুভিটা নিয়ে একটা ডিটেল রিভিউ দেব আমি, বিস্তারিত, যেখানে আমি চরিত্রগুলোকে বিশ্লেষণ করব এবং মুভিটা নিয়ে একটু ক্রিটিক্যালি আমরা কথাবার্তা বলবো। যাই হোক, মুভিটা আর দেরি না করে একবার পারলে দেখে নিতে পারেন। এটা এখনও অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবেল আছে।